বাণিজ্য মেলা থেকে বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বাণিজ্য মেলা আজকে শেষ শুক্রবার, এখন পর্যন্ত ভিড় কিরকম আর মেলার সময় কি বাড়ানো হয়েছে অথবা বাড়ানো হয়েছে কিনা সেই বিষয়ে কি জানতে পেরেছেন আমাদেরকে বিস্তারিত জানান। প্রথমে আপনাকে মেলার বাড়ানোর বিষয়টা পরিষ্কার করি। তার আগে আজকে যে শেষ দিন, এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ পুরো ক্রেতা সাধারণের মুখরিত। আমি যদি একটু চিত্র দেখাই, মূলত ভিড় এখন কিন্তু পুরো পরিপূর্ণ বাণিজ্য মেলা প্রাঙ্গণ। আর মেলা বাড়ানোর বিষয়টা প্রথমে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে যে রুটিন দায়িত্বের সচিব রয়েছেন উনি কিন্তু বলেছিলেন যে আগামীকালকে আমরা মেলা শেষ করছি। পরবর্তী থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আমাদেরকে বলেছিল যে যেহেতু কালকে শনিবার সেহেতু আগামীকালকে শেষ করবে, কিন্তু পরবর্তীতে সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বে যিনি পালন করছেন উনি বলছিলেন যে তিনি তার বক্তব্যে ভুলবশত একদিন বাড়ানোর কথা বলেছেন এবং সেটা আজকেই শেষ হবে। উনি মানে একদিন যে ভুল করে বলেছেন সেটার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। মূলত 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে শেষ হচ্ছে এবং সচিব তার বক্তব্যে বলেছিল আগামীকালকে শেষ করার কথা। পরবর্তীতে উনি তার বক্তব্যকে প্রত্যাহার করে উনি বলেছিলেন তার ভুলবশত তার বক্তব্যে উনি বলেছেন আগামীকালকে শেষ করছেন। মূলত আজকেই শেষ হচ্ছে এই শুক্রবারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এরপরে যদি মেলা প্রাঙ্গণের কথা আসি, পরিপূর্ণ লোক সমাগম। দুপুরের পর থেকে মূলত জুমার নামাজের পর থেকে মেলা পরিপূর্ণভাবে ভরে ওঠে এবং বিকেল থেকে আরো ভিড়টা বাড়ে এবং এখানে যারা আসে ক্রেতা সাধারণ তাদের চাপে যে অনলাইন টিকিটিং সেটাও কিন্তু ঠিকমতো মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট নেটওয়ার্ক ঠিকমতো কাজ না করায় একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। আর যদি বলা হয় মেলার সামগ্রিক পরিবেশ নিয়ে, যাতায়াত ব্যবস্থা, বিআরটিসি বাস সার্ভিস, 300 ফিটের রাস্তা সবকিছু মিলে ক্রেতা সাধারণ তারা বলছে এবার গতবারের তুলনায় একটু ব্যবস্থাপনা ভালো, তবে পণ্যের মান নিয়ে তাদের সন্দিহান রয়েছে যে ঢাকার অন্যান্য যে বাজারে অর্থাৎ স্থানীয় পণ্য আর ব্যানার পণ্যের মধ্যে একই পণ্য, তারা বলছে একটু ভিন্ন ধরনের পণ্য যাতে মেলাটা আসে, গুণগত মান বৃদ্ধি পায়, যাতে দেশি বিদেশি ক্রেতারা আকৃষ্ট হয় সেই ধরনের পণ্য গুণগত মান বৃদ্ধির উপরে জোর দেওয়া তাগিদ। আর যারা ব্যবসায়ী তারা যেটা বলছে সামগ্রিকভাবে তাদের বিক্রি নিয়ে তারা সন্তুষ্ট। আগামীতে তারা বলছে, আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে কিন্তু রপ্তানি আদেশও আসে বেশ অনেক পরিমাণে। তো এবারের বেলায় সেই ধরনের রপ্তানি আদেশ কি পরিমাণে এসেছে সে বিষয়ে কি বাণিজ্য মন্ত্রণালয় থেকে অথবা রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে কোনো বিষয় জানানো হয়েছে কিনা আমাদেরকে জানান। জি, এই বিষয়টা আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে জানতে চেয়েছিলাম যে এবার বিক্রি কত, রপ্তানি আদেশ কত। প্রতি বছরই কিন্তু এটা হয়, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে এই বিষয়ে কোনো তথ্যই তারা জানায় না। তারা বলছে এরা পরবর্তীতে হিসাব করে দিবে। অর্থাৎ এর আগের মেলা আর এই মেলার মধ্যে পার্থক্য হচ্ছে আগে কিন্তু বরাবরই বলে প্রতি বছর কিন্তু রপ্তানি আদেশ বাড়ে, কিন্তু এবছর বাণিজ্য মন্ত্রণালয়ে এই ধরনের কোনো তথ্যই প্রদান করা হয় না। তারা বলছে কত বিক্রি কত আদেশ সবকিছু তারা পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এটাকে জানিয়ে দেওয়া হবে। তবে এই ধরনের কোনো তথ্য তারা জানায় না। তবে বাণিজ্য বিষয়ে আমরা জানতে পেরেছি যে আগামী বছর থেকে মেলার স্থান পরিবর্তন হবে কিনা সে বিষয়ে কি কোনো কিছু জানানো হয়েছে? মেলার স্থান পরিবর্তনের বিষয়ে কোনো কিছু জানায় না, তবে বলছে এইখানেই মেলাটা হবে, তবে মেলার পরিসরটা বাড়ানো হবে। যেমন গত বছর 304টি স্টল ছিল, এই বছরে 343টি স্টল সংখ্যা বাড়ানো হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা বলে শেখ বশিরউদ্দিন বলেছে আন্তর্জাতিক কথাটা সব ব্যবহার করলো এই মেলা কোনোভাবে আন্তর্জাতিক পর্যায়ে এখনো পৌঁছাতে পারে নাই। তারা মেলাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য আরো সময় লাগবে, রাতারাতি এটা সম্ভব না। তারা বলছে যে বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে কিভাবে রূপান্তরিত করা যায় সেই বিষয়ে কাজ চলছে। ইতিমধ্যে স্টল প্যাভিলিয়ন সংখ্যা বাড়ানো হয়েছে। এবছর কিন্তু 10টি দেশের থেকে বিদেশি স্টল প্যাভিলিয়ন নেওয়া হয়েছিল, যেটা গত বছর ছিল 7টা, এবছর আরো বাড়ছে। আগামীতে যাতে এই বিদেশি স্টল বাড়ানো হয় সেই বিষয়ে, অর্থাৎ আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য যেটা হয় সেই বিষয়ে এখনো পৌঁছতে পারে নাই। মন্ত্রণালয় থেকে বলছে যে এই বিষয়ে তারা কাজ চলছে, কারণ উপদেষ্টার কথা যে আসলে 1 মাস ব্যাপী মেলায় বিদেশি যারা বায়ার আছে তারা কিন্তু 1 মাস এখানে থাকা বা তাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে যায়। 2-3 দিন হলে তারা বিদেশি ক্রেতা বা বিদেশি যারা ব্যবসায়ী আছে তাদের জন্য সুবিধা হয়। যেহেতু মাসব্যাপী সেক্ষেত্রে বিদেশিদের আগ্রহ কম, এই জন্য আসলে আন্তর্জাতিক ফরমাইশ কত বা আন্তর্জাতিক কতটুকু রপ্তানি আদেশ পেল এই বিষয়ে কিন্তু এখান থেকে আশা করাটা খুব বেশি সুখকর হবে না। এটা বাণিজ্য উপদেষ্টার কথা। তারা বলছে যে আন্তর্জাতিক মান বৃদ্ধির জন্য চেষ্টা করা হচ্ছে, তবে এটাকে বাণিজ্য উপদেষ্টা পুরোপুরি আন্তর্জাতিক মানের বলতে নারাজ। তারা বলছে যে এটা পণ্যের প্রচার এবং প্রসারের জন্য এই মেলাটা আয়োজন করা হচ্ছে। সামগ্রিকভাবে যদি বলা হয় শেষ দিনে
মেলায় প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থী মুখরিত এবং বিক্রিটা জমে উঠছে। এবছর কত বিক্রি হলো, কত রপ্তানি আদেশ পেল, বাণিজ্য মন্ত্রক থেকে এই ধরনের তথ্য জানানো হয় না। বলছে যে পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মেলাকে আন্তর্জাতিক মানের কিভাবে করা যায় সেই বিষয়ে কাজ চলছে। রাতারাতি সম্ভব না, কয়েক বছরের মধ্যে মেলাকে একটা মানসম্পন্ন মেলা পরিণত করা যায় কিনা সেই বিষয়ে মন্ত্রণালয় থেকে তারা বলছে যে সেই বিষয়ে তারা কাজ করবে। মূলত এই ছিল শেষ বাণিজ্য মেলার শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।